হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন গল্প। নতুন নতুন সব রোমান্টিক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ১০ বছর ধরে। বিবাহিত হওয়ার পরেও আমার কোনো সন্তান ছিল না। আমার স্বামী যখন অন্য শহরে যেতেন তখন আমার দেওর বলতো, বৌদি, এটা একটা অন্যরকম লাড্ডু, ৭ দিন ধরে এটি খেলে দাদা আসার সাথে সাথেই বাচ্চা পেটে থেকে যাবে। আমি সেই লাড্ডুগুলি খেয়ে নিয়েছিলাম এবং আমার একটি বাচ্চা হয়েছে। চাটির জন্মের সময় আমার দেওর চিৎকার করে বলেছিল যে এই শিশুটি তার, আর যখন ডিএনএ টেস্ট করা হয় তখন যেন আমার পায়ের তলা থেকে মাটি বেরিয়ে আসে, কারণ ওই শিশুটি আমার নাম ছাবিনা। আমি খুব সুন্দর ছিলাম এবং আমি এমন একটি বাড়িতে বিয়ে করেছিলাম যেখানে শুধু আমার স্বামী এবং আমার দেওর থাকতে। আমার শ্বশুর বাইরের একটি শহরে ছিলেন। এরা খুবই ধনী ছিল। আমার শাশুড়িও ছিল না আগে। আমি খুব খুশি ছিলাম যে এই বাড়িতে কোনো শাশুড়ি নেই, ননদ নেই, ভগ্নিপতি নেই, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এখানে বসবাস করা খুব কঠিন, কারণ এই বাড়িটা ছিল শুধুই পুরুষের ঘর। আর আমি তাই কাউকে মনের কোনো কথাই বলতে পারতাম না। আমার স্বামীও খুব সিরিয়াস ছিল। আমার বাবা মাও আমাকে বিয়ে দেওয়ার পর এই দেশ ছেড়ে চলে গেল, কারণ তারা এখানে এসেছিল শুধুমাত্র আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমরা আগে কাতারে থাকতাম। আমার বাবা মা চেয়েছিল আমি পাকিস্তানে থাকি, যাতে আমি এখানকার মাটির কাছাকাছি থাকতে পারি। আমি গরিব তো হয়ে গিয়েছিলাম, কিন্তু খুব চিন্তিত ছিলাম এই সমস্যার কারণে। তখনও পর্যন্ত আমার সন্তান হয়নি। ডাক্তাররা বলতো আপনার শরীরে রক্ত কম, কারণ আপনি দুঃখী থাকেন সবসময়। আপনার পরিবেশ পরিবর্তন করুন, আপনার জীবনে আপন পরিবর্তন করুন, কোথাও থেকে ঘুরে বেরিয়ে আসুন, এমন কাজ করুন যা আপনাকে খুশি করবে। কিন্তু আমার বর এমন একটা কাজ করত যে একদিনের জন্য সে ছুটি নিতে পারত না। আর যে আমার সাথে কথা বলতো সে আর কেউ না, সে ছিল আমার দেওর, আমারই বয়সী, আর সে দেখতে খুব সুন্দর ছিল। আমার স্বামীর তুলনায় সে একজন ভালো মানুষ ও ছিল, হাসি ঠাট্টা করত, কিন্তু তার একটা নিজস্ব জগৎ ছিল যেখানে সে আমার জন্য সময় দিতে পারত না। সে ইউনিভার্সিটিতে চলে যেত, সেখানে বন্ধু সময় দিত কিংবা ফোন নিয়ে ব্যস্ত থাকত। আমি ভাবতাম কখনো এসে ফ্রি হয়ে এসে আমার সাথে কথা বলবে, তাহলে আমার সময় ভালোই কাটবে। খুব ভালো কথা বলতো সে। তার নাম ছিল হামাদ। মাঝে মাঝে আমরা দেওর বৌদি মিলে প্ল্যান করতাম। সে কিছু খাবার যেমন পিৎজা, বার্গার এসব নিয়ে আসতো, তারপর আমরা একসাথে পিৎজা খেতাম, এখানের ওখানের গল্প করতাম। এভাবেই সময় ভালোই কেটে যেত। আমার স্বামীও এই ব্যাপারটা জানত। আমার স্বামী বলতো তার ভাইদের থেকে কিছুটা দূরে থাকতে। আমি বলেছিলাম যে সে তো অপরিচিত নয়, সে এই বাড়িতেই থাকে। আমি আমার স্বামীকে বলতাম যে আমি তার সাথে কথা বলি না, কিন্তু বাস্তবে আমরা একে অপরের সাথে কথা বলতাম এবং আমাদের জীবন এভাবেই চলছিল। আমার বিয়ের পরে অনেক বছর কেটে গেছে, ১-০ বছর হয়ে গেছে, কিন্তু আমার এখনও একটাও সন্তান হয়নি। কিন্তু ডাক্তার বলেছে আপনার খুব একটা সমস্যা নেই, আপনার সন্তান হতে পারে। ডাক্তার আমাকে বললেন আজ আপনার স্বামীর সাথে কথা বলুন যাতে তিনি আপনার পরিবেশ পরিবর্তন করতে পারেন, আপনাকে একটি শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যান। কিন্তু যখন আমি আমার স্বামীকে এই কথাটি জানালাম, আমার স্বামী আমাকে একটি নতুন খবর শোনা। সে বলল যে আমাকে কাজের জন্য অন্য শহরে যেতে হবে এবং আমি সেখানেই থাকব ৯ বা ১-০ মাসের জন্য, হতে পারে। কুইশে যখন এ কথা বলল তারপরে আমি কি বলবো, কারণ এটাই ছিল আমার স্বামীর শেষ কথা। সে একবার যা বলে তো সেটাই করত। আমি বললাম ঠিক আছে, আমি তোমার জিনিসপত্র প্যাক করে দিচ্ছি। ও আমার স্বামী শহরের বাইরে চলে গেলেন এবং তখন আমি বাড়িতে একা থাকতাম। কিন্তু তখন আমার দেওর আমাকে এমন কিছু বলেছিলেন যা আমাকে অবাক করেছিল। কিন্তু যাওয়ার সময় আমার স্বামী আমাকে বলে, আমি দোকানদারকে বাড়ির নম্বর দিয়েছি, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবে দোকানে ফোন করে দিলে সেই জিনিসগুলো বাড়িতে পৌঁছে যাবে। আমি বললাম জিনিস অর্ডার করার কি দরকার, হামাদ নিয়ে আসতে পারবে। তখন আমার স্বামী বলেছিলেন তোমাকে তার কাছে কিছু চাইতে হবে না, এমনকি তার সাথে কথাও বলতে হবে না। সে তার কাজ করুক, তুমি নিজের কাজ করো। এমনকি ওর জন্য রান্না করারও দরকার নেই, ও বাইরে থেকে খাবে। আমি বললাম তোমার কি হয়েছে? সে বলল ও আমি তোমার বর, আর তাই আমি যা বলছি তাই তোমায় করতে হবে। আমি বললাম কিছু কি হয়েছে? সে বলল কিনা তেমন কিছুই না, আমি শুধু তোমাকে বলে দিলাম যে ওর থেকে দূরে থাকবে। আমার এক কাকিমা বাইরে চলে গেছে, যখন তিনি ফিরে আসবেন তখন তিনি তোমার সাথে থাকতে আসবেন, তোমার খেয়াল রাখবেন উনি, আর তোমার ভয় করবে না। একটু আশ্চর্য ব্যাপার হলো, আমার স্বামী চলে যাওয়ার আগে আমার দেওরের সাথে দেখাও করেনি। হয়তো ভাইদের মধ্যে কিছু রাগের কারণ ছিল, কিন্তু এমন তো কখনো ঘটেনি, কারণ আমার দেওর তরুণ ছিল এবং আমার স্বামী সবসময় এটা বুঝত। আমি ভেবেছিলাম এটা একটা ছোট বিষয় যা দুই ভাই সমাধান করে নেবে, কিন্তু আমি আমার স্বামীর কথা বিশ্বাস করি পারছিলাম না যে আমি আমার দেওরের সাথে কথা বলতে পারবো না। আমাকে তার সাথে কথাও বলতে হবে, আমাদের একসঙ্গে খেলাও খেলতে হবে এবং একসঙ্গে থাকতেও তো হবে। আমার স্বামী চলে গেলে আমার দেওর একদিন আমার জন্য একটি লাড্ডু নিয়ে এলো। সে বলল তুমি যদি এটি খাও তাহলে দাদা এখানে ফিরে আসার সাথে সাথে তোমার বাচ্চা পেটে থেকে যাবে।
যদিও আমি আমার দেওরের সাথে এসব কথা আগে কখনো বলিনি, কিন্তু আমার এই দেওর ছিল অন্য ধরনের। আমরা একে অপরের সঙ্গে বন্ধুর মতো কথা বলতাম। সে বলল, অনেক দিন হয়ে গেছে দাদা, বুঝতে পারছে না, সে তোমার চিকিৎসা করায় না আর তোমাকে কোথাও নিয়েও যায় না, কিন্তু আমি এই বাড়িতে একটি বাচ্চা দেখতে চাই যাতে তোমার মুখ থেকে কষ্টের ছাপ সরে যায়। এজন্যই আমি এই মন্ত্র পড়া লাড্ডু নিয়ে এসেছি। তোমাকে 7 দিন ধরে এটি খেতে হবে, তারপরে দাদা যখন আসবে তখন সুসংবাদ পাবে। আমি আমার দেওরকে ধন্যবাদ জানিয়েছিলাম এবং তাকে বলেছিলাম যে সে সত্যিই একজন ভালো করা যায়, কিন্তু তোমার স্বামী কখনো তোমার চিকিৎসা করিয়ে দেয়নি গিয়ে, তাই আমি তোমাদের জীবনে সুখ ভরাতে চাই বৌদি। তোমার চিকিৎসা করাতে চেয়েছিলাম, কিন্তু আমি একটা মেয়ের প্রেমে পড়েছিলাম, তাকে বিয়ে করেছিলাম, তাই টাকা চুরি করেছিলাম কারণ সে খুব অসুস্থ ছিল, কিন্তু তারপরও সে আমাদের সন্তানকে জন্ম দিতে চেয়েছিল। আমার সাথে দাদার ঝগড়া হলো আর এই কারণে দাদা আমার থেকে সবকিছু কেড়ে নিল। সেই মেয়েটিও যাকে ভালোবাসতাম সেও এই পৃথিবীতে বেঁচে থাকেনি, কিন্তু আমাদের বাচ্চা জন্ম নিল এবং সেদিনই জানতে পারলাম বৌদি তুমি একটি মৃত সন্তানের জন্ম দিয়েছিলে। তোমার সন্তান এই পৃথিবীতে আসার আগেই মারা গেছে। লাড্ডু জিনিসটা ছিল একটা অজুহাত, তোমাকে ওই লাড্ডুতে ওষুধ মিশিয়ে দিতাম গো। ওই ওষুধটা খুব স্পেশাল ছিল আর অনেক দূর থেকে আনা হয়েছিল, আর আমি নিশ্চিত ছিলাম এটা অবশ্যই একটা প্রভাব ফেলবে, আর সেটাই হয়েছে। তুমি এটাকে ভাগ্য বলো বা যাই বলো, তুমি বাচ্চা তো পেয়েছিলে, কিন্তু তোমার বাচ্চা ছিল খুব দুর্বল। পৃথিবীতে আসার সাথে সাথেই সে মারা গেল। আমি ওই মৃত্যু জায়গায় আমার বাচ্চা রাখলাম কারণ আমি তোমার ভালো চেয়েছিলাম। আমি এই উপকারটা শুধু তোমার জন্য করছিলাম বৌদি, তোমার স্বামীর জন্য নয়। ঠিক তখন জানতে পারলাম যে তোমার স্বামী আমার প্রতি কোনো উপকার তো করেইনি, তার উপর আমাকে সম্পত্তি থেকে সম্পূর্ণভাবে বের করে দিয়েছে। তাই প্রতিশোধের আগুনে পুড়ে আমি তোমার কাছ থেকে আমার সন্তান কেড়ে নিতে এসেছি। আমি আমার বাচ্চা ছাড়া বাঁচতে পারবো না, কারণ এখন আমার সবই আছে। তোমার স্বামী তার নিজের নামে সব নিয়ে নিয়েছে। আমার দেওরের চোখে জল ছিল, সে খুব কাঁদছিল। আমি তাকে বললাম যে আমিও একে ছাড়া বাঁচতে পারবো না। আমি আমার দেওরের পায়ের কাছে বসলাম এবং তাকে বললাম যে তুমি সবসময় আমাকে সাহায্য করেছ, এই শিশুটিকে আমায় দাও, আমি তাকে আমার সন্তান মনে করেছি। আমি তাকে 3 মাস ধরে মানুষ করছি। তুমি আমার অনেক উপকার করেছ। আমি যদি জানতে পারতাম যে আমার সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে, আমার কোল খালি থাকলে আমি ঘটনাস্থলেই মারা যেতাম। তার মৃত্যুতে আজও আমি দুঃখিত, কিন্তু এই বাচ্চা আমার হাতে আছে, তাই আমি বেঁচে থাকার কথা ভাবছি। আমি আমার স্বামীকে বললাম, তুমি কেন এমন করলে, তাকে ক্ষমা করে দাও। সে যা করেছে ভালোবাসার জন্য করেছে। তুমি সবসময় তোমার কাজে ব্যস্ত ছিলে, তুমি কখনো আমার দিকে তাকাওনি, আমার চিকিৎসাও করনি। তোমার ভাই আমার সাথে সবসময় ভালোই করেছে, কিন্তু সে তো চাইলে আমার সাথে খারাপও করতে পারত। তুমি যা আশা করছো ছিলে, কিন্তু তবুও সে আমার ইজ্জত রক্ষা করেছে। আমার জন্যই সে এসব করেছে, এমনকি আমাকে তার সন্তানও দিয়েছে। আমার বর বলেছিল, তুমি তোমার সন্তান আমাদের দিয়েছ, তাহলে আমি কেন তোমাকে অধিকার দিতে পারবো না? তুমি যা চাও আমি তোমাকে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার দেওরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমার স্বামী আবার এমন কথা বলছেন? আমরা অবাক হয়ে গেলাম। তিনি বললেন, শর্ত হলো তোমাকে সারা জীবন আমাদের সাথে থাকতে হবে, যাতে তুমি তোমার বাচ্চার সাথে থাকতে পারো। আর আমি আমার ভাইয়ের সাথে আমাদের চোখে জল এসে গেল, আমরা কাঁদতে লাগলাম। বাচ্চাটাকে আমার দেওর আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এখন থেকে বৌদি এই বাচ্চার মা তুমি আর আমি তার কাকা। সে যেন কখনোই না জানে যে আমি তার বাবা আর তার মা এই পৃথিবীতে নেই। সে যেন কখনোই না জানে যে আমি তার বাবা আর তার মা এই পৃথিবীতে নেই। আমি তাকে ধন্যবাদ জানালাম এবং সেই শিশুটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম যে সে আমার নিজের সন্তান। 4 বছর হয়ে গেছে, আমার ছেলে 4 বছর বয়সী, খুব খুশি সে। আমার স্বামীকে বাবা ডাকে এবং আমার দেওরকে কাকা বাবা ডাকে এবং আমার দেওরকে কাকা বলে। ঈশ্বর আমাকে আবার আশা দিয়েছেন, আমি খুব খুশি। এবং আমাদের জীবনে খুব ভালো খবর এসেছে যে আমরা আজ সন্ধ্যায় আমার দেওরের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। সে বলেছে যে সে যেকোনো মেয়েকে বিয়ে করতে রাজি। আমি চাই সে থিতু হয়ে তার জীবন শুরু করুক। আমরা একটি বাড়িতে থাকি এবং সম্পত্তি আমাদের সকলের। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্টে বলে যেও। এইরকম নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।